প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায়ের উপাত্ত সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। তো এখানে আমি অঙ্কটা দেখতে পাচ্ছি, লেখা আছে নিম্নের উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। তো এটি খুব একটি সহজ অঙ্ক। এখান থেকে 3টে নিয়মীয় অঙ্ক পড়ে। অনার্সের বেশি অংশ এই পার্ট থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে তোমাদের। এই পার্ট থেকে 3টি নিয়ম থাকে, যে নিম্নের উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা নিম্নের উপাত্ত থেকে শ্রেণী ব্যাপ্তি এত ধরে একটি গণসংখ্যা সারণী তৈরি করো, অথবা 7 শ্রেণী বিশিষ্ট বা 6 শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা সারণী তৈরি করো। এমন 3 ধরনের প্রশ্ন থাকে। তো আজকে আমরা শিখব যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো গণসংখ্যা সারণী আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হলো বহির্ভুক্ত পদ্ধতি, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। তো আমরা এই অঙ্ক থেকে 2টা নিয়ম শিখব, বহির্ভুক্ত পদ্ধতিটাও শিখব, অন্তর্ভুক্ত পদ্ধতিটাও শিখব। তো সর্বপ্রথম এখানে যে করণীয় বিষয়, আমরা বারবারই বলছি, এখান থেকে 3টে নিয়মীয় অঙ্ক থাকে। নিম্নের উপাত্ত থেকে 10 শ্রেণী ব্যাপ্তি বা 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটা শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকবে, সেই নিয়মে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। আর একটা হলো উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে করতে বলবে, সেটা আর একটা নিয়ম থাকবে। আর আরেকটা দেওয়া থাকবে 7 শ্রেণী বিশিষ্ট বা 6 শ্রেণী বিশিষ্ট বা 5 শ্রেণী বিশিষ্ট, মানে এমন কিছু বলা থাকবে। সেই ক্ষেত্রে গণসংখ্যা সারণী কেমনভাবে তৈরি করতে হবে। তো তার মধ্যে আমরা আজকে অঙ্ক করব যে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে, এটা মার্ক করে দিচ্ছি, যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে গণসংখ্যা সারণীটা আমরা কিভাবে করব। যে শ্রেণীব্যাপ্তি দেখা আছে, দেখো 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে, মানে ব্যবধান 10 নিয়ে যদি এমনভাবে বলা থাকে, তাহলে তোমরা কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করবা। তো সর্বপ্রথম এখানে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে মোট গণসংখ্যা কত আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10কে 30টা গণসংখ্যা আছে। তাহলে আমি এখানে লিখব সমাধান, এখান থেকে উত্তর শুরু হবে। মোট গণসংখ্যা, মোট গণ বা উপাত্ত সংখ্যা, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি, n = 30টা, 30 আছে। তারপর দ্বিতীয় কাজ হলো এর মধ্যে সর্বোচ্চ মান, মানে সর্বোচ্চ গণসংখ্যা কোনটা এবং সর্বনিম্ন গণসংখ্যা বা উপাত্ত কোনটা। তো আমি এখানে লিখব, প্রথম লিখব সর্বোচ্চ গণসংখ্যা বা উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত, এবং সর্বনিম্ন উপাত্ত, সর্বনিম্ন উপাত্ত। আমরা এখান থেকে দেখব যে এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 55 72 85টা বড় আছে, 85 85 85-এর উপরে 90 আছে, 90 90 95 আছে, 95 95 95 98 আছে, 98 হলো সবচেয়ে বড়। আর তারপরে দেখব আমরা সর্বনিম্ন কত আছে। সর্বনিম্ন তো 55 ছোট, 55 55 52 আছে, 52 ছোট, 51 আছে, 51 51 51 ছোট, 51 ছোট, 51 ছোট, 51 ছোট না, তাহলে সর্বনিম্ন হলো 51। তা আমরা বুঝলাম এখানে সর্বপ্রথম কাজ হলো আমরা এখানে মোট মানে কতটি সংখ্যা আছে বেগুনি বা 1 2 3 4 5 6 এইভাবে এখানে 30টা সংখ্যা আছে। আমি এখানে লিখলাম মোট গণসংখ্যাটা n দ্বারা প্রকাশ করা হয়, n = 30। আর এখানে দ্বিতীয় যে কাজটা হচ্ছে, তোমার এখানে দেখতে হবে মানে সবচেয়ে বড় কোন সংখ্যাটা আছে এবং সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে। তা আমরা এখানে সর্বোচ্চ সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা আছে 98 এবং সর্বনিম্ন সংখ্যা 51 আছে। তাহলে আমি এখানে একটা সূত্র লিখব, পরিসর। অতএব পরিসরের সূত্র হলো সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত প্লাস 1। এই সূত্রটা ব্যবহার করে আমরা পরিসরটা বের করে নেব। তো এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 98 আর সর্বনিম্ন সংখ্যা হলো 51 প্লাস 1।
তো 98 যদি আমরা 51 বাদ দিই তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, আর 9 থেকে 5 বাদ দিলে 47, আর যোগ 1 মোট হলো 48। তো আমরা পরিসর বের করার পরে আমার যে দ্বিতীয় কাজটা হবে, দ্বিতীয় কাজটা যেটা সেটা হলো যে আমরা কয়টা ঘর করব সেখানে এটা আমি বের করে নেব এখান থেকে। তো আমরা লিখব শ্রেণী সংখ্যা, অতএব শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তো আমরা পরিসরের উত্তর পাইছি 48 আর শ্রেণী ব্যাপ্তি হলো 10। তাহলে এটা যদি ভাগ করি তাহলে পড়বো 4.8। উত্তরটার মানে এটা হলো কি শ্রেণী সংখ্যা, মানে কয়টা আমি ঘর কাটবো। তো এখানে ঘর তো 4.5 ঘর কাটা যাবে না, হয় 4টে কাটতে হবে, নাহলে 5টা কাটতে হবে। তো ক্ষেত্রে যদি পয়েন্টের পরে কোনো সংখ্যা আসে এখানে বা দিয়ে 1 বাড়াই নেব, 4 আর 1 5টা, অঙ্কের জন্য 5টা ঘর কাটবো। আর সবসময় 2টো ঘর বাড়তে হবে, সেই ক্ষেত্রে আমরা 7টা ঘর কাটতে পারি। তো এখানে একটা বিষয় আমি তোমাদের যেটা প্রথমেই বলছিলাম যে এখানে 3 ধরনের অঙ্ক থাকে। একটা বলে যে শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকে, সেই ক্ষেত্রে পরিসর মানে শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে। আর যদি শ্রেণী সংখ্যা থাকে সেই ক্ষেত্রে শ্রেণী সংখ্যা থেকে আমরা শ্রেণী ব্যাপ্তিটা বের করব। অর্থাৎ এখানে দেখো পরিসর তো আমরা বের করে নিতে পারছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিয়ে, এবং শ্রেণী সংখ্যা যদি শ্রেণী সংখ্যা থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে, আর যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো আমরা পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমরা যে অঙ্কটা করছি সেটা হলো শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে কি করতে হবে। শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকলে সর্বপ্রথম গণসংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা এবং পরিসর থেকে শ্রেণীর সংখ্যা বের করে নেব। এবার বিষয়টা আছে কিনা দুটো নিয়ম আছে তোমাদের বলছিলাম আমি। একটা হলো যে বহির্ভুক্ত পদ্ধতি, একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। আমরা সর্বপ্রথম বহির্ভুক্ত পদ্ধতি করব। তো আমরা এভাবে লিখতে পারি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10 ধরে বহির্ভুক্ত শ্রেণী ব্যবধান 10 ধরে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। তো আমার অঙ্কের জন্য ঘর বেরিয়েছে এখানে 5টা, আমি 2টো ঘর বাড়তি কাটবো, 7টা ঘর কাটবো। লম্বায় 7টা হবে, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7। তো এখানে ঘর কাটতে হবে 3টা। একটা হলো শ্রেণী ব্যাপ্তির জন্য, একটা টালি চিহ্ন, আর একটা হলো গণসংখ্যা। এখানে লিখবো শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, শ্রেণী ব্যবধানে লিখি ব্যবধান। এখানে লিখবো টালি চিহ্ন, টালি চিহ্ন। আচ্ছা, এখানে লিখবো গণসংখ্যা। তো আমার সর্বনিম্ন মান যেটা আছে সেখান থেকে আমি লিখবো সর্বনিম্ন মান 51 যেহেতু, তাহলে আমরা একটা কাজ করতে পারি 50 থেকে ধরতে পারি। 50 ধরলে সুবিধা হবে। 50 সাথে 10 ব্যবধান যোগ করো, 50 আর 10 60, 60 আর 10 70, 70 আর 10 80, 80 80 আর 10 90, 90 আর 10 100। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পার হলেই হবে। দেখো সর্বোচ্চ 90। আচ্ছা, এখন বিষয়টা হলো কিভাবে আমরা এই একটা ঘর বাড়তি রাখার কারণটা হলো আমি এটা বলবো। আর এখানে বিষয়টা বহির্ভুক্ত নিয়মটা হলো কেমন হবে, সরি এটা অন্তর্ভুক্ত বহির্ভুক্ত। এবার যদি অন্তর্ভুক্ত তোমরা লেখো, আমি নিয়মটা বলে দিচ্ছি। অন্তর্ভুক্ত, এখানে বহির্ভুক্তের জায়গায় অন্তর্ভুক্ত লিখবো। অন্তর্ভুক্ত নিয়মটা হবে 50 যে 10 ব্যবধানে 1 করে যোগ কম করবা, তার 50 আর 9 মানে 10 করে ব্যবধান, তো এখানে আমি 1 করে যোগ কম করতে হবে। তাহলে 50 আর 9 59, এখানে হবে 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। এইভাবে
এক করে যোগ কম করতে হবে। এটা হলো অন্তর্ভুক্ত নিয়মে এইভাবে লিখতে হবে। আর বহির্ভুক্ত নিয়মে আমরা যেটা ব্যবধান থাকবে সেটাই আমরা যোগ করবো সাথে। 50 আর 10 60, এই 60টা এখানে থাকবে, 60 থেকে 70, এই 70টা এখানে থাকবে, 70 থেকে 80, এই বিষয়টাই। এটা হলো বহির্ভুক্ত পদ্ধতি। আর এই যে নিয়মটা আমি নিচে লিখেছি শ্রেণী ব্যবধানটা, শুধুমাত্র পার্থক্য হলো শ্রেণী ব্যবধানটা। তো এখানে যে সর্বনিম্ন থাকবে তার থেকে যে ব্যবধানটা থাকবে তার থেকে এক যোগ কম করতে হবে। আর এর পরবর্তী সংখ্যাটা এখানে আসবে, মানে এইটা আর এইটা মিল থাকবে না। অন্তর্ভুক্ত নিয়ম হলো যে এই প্রথম শ্রেণীর বা যে কোনো শ্রেণীর মানে সর্বোচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা এর ভিতরে মিল থাকবে না। আর এর ভিতরে দেখো মিল থাকবে, এই মিল থাকলে হবে বহির্ভুক্ত, আর মিল না থাকলে হবে অন্তর্ভুক্ত। তো নিয়মটা হচ্ছে যখন আমি এখান থেকে ট্যালি বের করব, তো এখানে আছে দেখো, এখানে ধরো এখানে একটা 60 আছে বা 70 আছে, এই 70 আমি মার্ক করলাম। 70টা এখানে ধরবো না এখানে ধরবো, এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো 70 এখানে নাই এখানে আছে, তাহলে এই ঘরে ধরা পড়বে না। তাই বহির্ভুক্ত নিয়মটা হলো এই 70টা গ্রহণযোগ্য হবে না, এখানে 69 পর্যন্ত ধরা হবে, আর 70টা এখানে ধরা হবে। মনে রাখতে হবে যে এখানেও 60 আছে এখানেও 60 আছে, এটা প্রথমে যে উচ্চ সীমায় 60টা ধরা হবে না, এখানে 59 পর্যন্ত গণনা করতে হবে, আর এই 60টা এখান থেকে ধরা হবে 60। তো আমরা পর্যায়ক্রমে করতে থাকি। প্রথম হচ্ছে 55, 55 কোন ঘরে আছে? 55 এই যে 50 থেকে 60-এর ভিতরে একটা দাগ। তারপর আছে 72, 72 কির ভিতরে আছে? 70 থেকে 80-এর ভিতরে, এখানে একটা দাগ। তারপর হলো 85, 85 কিসের ভিতরে আছে? 80 থেকে 90-এর ভিতরে, এখানে একটা দাগ। 70, 70 আছে দেখো এই ঘরে দেবো না এই ঘরে দেবো, মনে রাখতে হবে এইটা 69 পর্যন্ত গণনা করা হবে, আর এই নিচে 70টা কাউন্ট হবে। আচ্ছা, তারপর হচ্ছে 52, 52 হলো 50-এর ভিতরে। তারপর হলো 60, এখানে দুটো 60 আছে, নিচের 60-এ দিতে হবে। তারপর হচ্ছে 64, নিচেরটাই যাবে। আচ্ছা, 69, এই 70-এর ভিতরে আসবে। 69 দেখো এখানে আমি বলছি 60 থেকে 69 পর্যন্ত গণনা করা হবে, আর 70 হবে এখান থেকে। আচ্ছা, তার হচ্ছে 90 নিচের ঘরে, 51 প্রথম ঘরে। তারপর আছে 73, 80 থেকে 70 থেকে 80-এর ভেতরে। তারপর হলো 66, 66 হবে 60 থেকে 70-এর ঘরে। তারপর হলো 68, এই ঘরে, কিন্তু এখানে 1 2 3 4টে দাগ, পঞ্চম দাগটা এরকম আড়ে চিহ্ন দিবা, এটা মানে ব্যান্ডেল করলে গুনতে সুবিধা হবে। 66, তারপর হলো 68, 5 3 8, 68, 68। তো এইভাবে তোমরা যেহেতু এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে আসলে দেখবা পরপর পর্যায়ক্রমে করতে করতে চলে আসবা। তো এখানে 68 দেখো, 68 66 দেওয়া হয়েছে, 68 নম্বরটা। আচ্ছা, এটা কনফিউশন আছে, আমি অনেক কোশ্চেন তো এড়াই গেছি, আমি যদি কম পড়ে তাই আমি 68টা ধরে নেব। আচ্ছা, 75 নম্বরটা কোথায় আছে? এইভাবে তোমরা পর্যায়ক্রমে ঠিক করতে হবে। 75টা এখানে, তারপরে হলো 90, 95টা 90-এর ঘরে, 88 এই ঘরে, 80 থেকে 90-এর ভিতরে, 76 হলো 80 থেকে এখানে পঞ্চম দাগ, যেহেতু 80 থেকে 70 থেকে 80-এর ভিতরে। তারপর হলো 79টাও এখানে, 80 দ্বিতীয়টা, এরপরে 80 থেকে 90-এর ভিতরে। তারপর 65 এখানে যাবে, 60 থেকে 70-এর ভিতরে। 58 প্রথমটার ভিতরে যাবে। 75 80 থেকে 70 থেকে 80-এর ভিতরে। তারপর হলো 85 হলো 80 থেকে 90-এর ভিতরে। 98 এটা হলো 90 থেকে 100-এর ভিতরে। 80 এখানে দ্বিতীয় 80টা আমরা বিট করে দেব। আচ্ছা, তারপর 84 80 থেকে 90-এর ঘরে। তারপর 78 70 থেকে 80-এর ঘরে। 65 60 থেকে 70-এর ঘরে। তাহলে 72 70 থেকে 80-এর ঘরে। তাহলে 77 70 থেকে 80-এর ঘরে। তো আমরা এখানে দেখি যে 4 5 আর 2 7, 5 আর 5 10, 5 আর 1 6 আর 3। তাহলে দেখি আমরা মিলছে কিনা। 6 আর 3 9, 9 আর 10 19, 19 আর 7 26, আচ্ছা 30। হ্যাঁ, মোট 30। তাহলে এটা আমরা ধরা পড়ছিল।
আসলে একটা জিনিস খেয়াল রাখবে, যখন এই গণসংখ্যাটা করবা দেখবা অন্যদিকে তোমরা খেয়াল রাখবে না, কারণ এখান থেকে একটা যখন মিসিং হয়ে যাবে সেখানে কিন্তু এটা মেলবে না তোমাদের। তো এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, বহির্ভুক্তের নিয়মটা হলো যে একটু সমস্যা হয় যে এখানেও 60 আছে এখানেও 60 আছে, এই 60টা কোন জায়গায়, এখানে 60 আছে 60টা আছে, তাহলে 60টা কোন ঘরে দেবো, উপরে ঘরে দেবো আর নিচের ঘরে দেবো, মনে রাখবে উপরে 60টা ধরা পড়বে না, নিচের 60টা ধরতে পারে। আর অন্তর্ভুক্ত ওই সমস্যাগুলো থাকবে না, কারণ এর সাথে এর কোনো মিল থাকবে না, এই জন্য অন্তর্ভুক্তটাও সুবিধা আছে। তো তোমরা এভাবে অন্তর্ভুক্তটাও করে নিবা, সেম একইভাবে কাউন্ট করে করে এভাবে করে নিবা, উত্তরটা সেম একই আসবে, মানে যোগফলটা একই থাকবে। তো আমরা আজকে শিখলাম কিভাবে শ্রেণী ব্যাপ্তি দেয়া থাকলে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয়। তো আগামী ক্লাসে তোমাদের উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা দেওয়া থাকলে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, আগামী ক্লাসে তোমাদেরকে নতুন টিউটোরিয়ালে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো।